দিন যত গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে প্রার্থী ও কর্মী সমর্থকদের ব্যস্ততাও। বিস্তারিত জানাতে টাঙ্গাইল ৬ আসনের পাথরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আপনার এলাকায় কি অবস্থা দেখতে পাচ্ছেন? নির্বাচনী প্রচারণা কেমন চলছে? বিস্তারিত জানাবেন। ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কিন্তু ৮ থেকে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করলে কিন্তু মাঠে কিন্তু জামায়াতে ইসলামী, বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরই মাঠে সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং প্রার্থীরা ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছে। আমি এখন পাথরাইলে আছি, নাগরপুর দেলদুয়ার আসনের জামাতের প্রার্থী রয়েছে এখানে। আপনার কাছে জানতে চাচ্ছি আপনার প্রতিশ্রুতি কী এবং কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি নাগরপুর দেলদুয়ারের সমস্ত সর্বস্তরের জনতাকে আমি আমার অন্তরের সাথে ধন্যবাদ জানাই। তা আলহামদুলিল্লাহ, নাগরপুরের জনসাধারণের যে অবস্থা, তাদের যে মানসিক যে অবস্থা, যে মানে জ্বর উঠেছে তাদের পক্ষে অত্যন্ত অস্বাভাবিক, যেটা বিশ্বাস করার মতো নয়। গতকাল আমাদের মহাসমাবেশ হয়ে গেছে একটা নাগরপুরে, টাঙ্গাইল সদরে। দেখা গেলো যে আমাদের দেলদুয়ার নাগরপুরতে এত মানুষ এসছে, যেটা আমরা ধারণা করে তার দ্বিগুণ ৩ লোক সেখানে হাজির হয়েছে। প্রথম প্রতিশ্রুতি হলো যে দেলদুয়ার নাগরপুরকে একটা পৌরসভায় রূপান্তর করা, এটা প্রথম প্রতিশ্রুতি, যাতে করে এখানে নাগরিকরা তারা সঠিক সময়ে সঠিক সেবা তারা পেতে পারে। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের পাথরাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।